এবারের বর্ষায় আমাদের বাড়িতে যে চাল কুমড়ো গাছটা হয়েছে তাতে দেখলাম এবার বেশ কয়েকটা চাল কুমড়োও ধরেছে। তো আজকে তার মধ্যে থেকেই কয়েকটা নামানো হয়েছিল। সেই চাল কুমড়ো দিয়েই বানালাম আজকে একটা নতুন রকমের রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। তো আজকে আবারও একটা আমি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে চাল কুমড়োগুলো পাড়া হয়েছিল সেটা কীরকম 4 টুকরো করে কেটে দিয়েছে। তো এবার আমি প্রথমেই এর খোসাটা ছাড়িয়ে নেব। দেন যেরকম টুকরোগুলো লাগবে আমার সেরকমভাবে কেটে নেব টুকরো টুকরো করে। আর এর মাঝখান দিয়ে একটু করে গ্যাপ রাখবো, কারণ আমি যে পুরটা ভরবো তো তার জন্য এর মিডিলে এরকম গ্যাপ রাখতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এই চাল কুমড়োর টুকরোগুলোকে ভালো করে একটু নুন মিশ্রিত জলে ধুয়ে নিতে হবে। তারপর একটা বাটির মধ্যে একটু ব্যাটার বানিয়ে নেব। তো তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি একটু বেসন, আর এরপর এর উপর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে একটু যাতে ক্রিস্পি হয়। তারপর এর মধ্যে নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে এইটাকে প্রথমে শুকনো মিশিয়ে নিতে হবে। দেন তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এর মধ্যে তোমরা চাইলে কালো জিরেও অ্যাড করতে পারো। আমার ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়, এরকম বানিয়ে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা চাল কুমড়ো টুকরোগুলোর মধ্যে মানে এই যে গ্যাপটা রেখেছিলাম এর মধ্যে একটু সর্ষে আর পোস্তর পুর ভরে দেবো। তো এরকমভাবে সবকটার মধ্যেই মানে সবকটা টুকরোর মধ্যেই আমি সর্ষে পোস্তর যে পুরটা আছে সেটা ভরে নিচ্ছি। তো গাইস আমার এখানে সবগুলোতে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো তার জন্যই কড়াইতে আমি প্রথমেই এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো, কিন্তু সর্ষের তেল ইউজ করলে তার টেস্টটা অনেক ডিফারেন্ট আসে, তাই জন্য আমি সর্ষের তেলই দিলাম। তো এবার তেলটা গরম হয়ে এলে তার মধ্যে ওই আগে দিয়ে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে এই চাল কুমড়োর টুকরোগুলোকে ডিপ করে দেন গরম তেলে ছেড়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিলে হবে না, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে এইগুলোকে ভাজতে হবে। তো এর এক পাশটা হয়ে এসছে, এবার আমি উল্টে অপর পিঠ করে দেব। এইভাবে উল্টে পাল্টে পুরো পকোড়াটাকে ভেজে নিতে হবে। অ্যান্ড তারপর এগুলো এরকম লালচে লালচে মানে ব্রাউনি কালারের হয়ে এলে ওকে একে একে তুলে নিতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এন্ড সেম ভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি ভেজে নেব। তবে একলা চলো রে। ও দেখতেই পাচ্ছ আমাদের আজকের রেসিপি পুর ভরা চাল কুমড়োর বড়া একদম রেডি হয়ে গেছে। তো গাইস আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার জন্য টাটা সবাইকে।